ধর্মীয় বিবাদ থাকতে পারে, তাই বলে এমন নয় যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিতে হবে। মানুষে যে যে ধর্ম পালন করতে পছন্দ করবে, সে যেই ধর্মই হোক না কেন, আমরা সকলেই জানি কোনো ধর্মে একে অপরের প্রতি হিংসা শেখায় না, হিংসা প্রতিহিংসা এগুলো শেখায় না, সমমর্মী হতে শেখায়। তবুও আমরা এতটাই অন্ধ বা এতটাই অন্ধ এবং নির্বুদ্ধিতায় পরিচয় দিই সকলেই, প্রত্যেকটা ধর্মের মানুষজনকে বলছি, যারা নিজের ধর্মকে সর্বশ্রেষ্ঠ মনে করেন এবং অন্য ধর্মকে ছোট চোখে দেখেন বা অবহেলার চোখে দেখেন, তাদের উদ্দেশ্যেই বলছি, ধর্ম আমাদের কিসের জন্য, ধর্মটা কি, ধর্ম কেন পালন করব, এই বিষয়গুলো যদি আমরা না জানতে পারি, এই প্রশ্নের উত্তরগুলো যদি আমরা না জানি, তাহলে কোনো ধর্ম পালন করেও আমাদের কোনো ফল হবে না। আমাদের জানতে হবে আমি ধর্ম পালন করব কেন, আমার যেই ধর্মেই হোক না কেন, যে ধর্মটা পালন করতে চাইছি সেই ধর্ম পালন করব কেন, বর্তমানে যে ধর্মে আছি সেই ধর্মটা আমি কেন ছেড়ে যাব, এই প্রশ্নগুলোর উত্তর নিজের মধ্যে জাগাতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে। বর্তমানে যে ধর্মে আছি আমি অন্য ধর্মে যাব কেন, কিংবা অন্য ধর্মের কোন জিনিসগুলো আমার ভালো লাগছে বলে আমি ওই ধর্মে যাব, এই ধর্মে কি খারাপ লাগছে বলে ওই ধর্মে যাব, এমন কিছু এগুলোকে ভালো করে বিশ্লেষণ করতে হবে। আমাদের ভুল বোঝাবুঝি থাকতে পারে, আমরা সবাই সব জানতা হতে পারি না, প্রত্যেকটা ধর্মেই একটু গাফিলতি তো আছেই, ধর্মে গাফিলতি নেই, কিন্তু আমরা যারা পালন করছি বা আমাদের যারা পরিচালনা করছে, ধর্মযাজকরা, গুরুরা, যারা আমাদের প্রতিনিয়ত নির্দেশ দিয়ে যাচ্ছে, উপদেশ দেয়, এইভাবে চলো, ওইভাবে চলতে হবে, এইসব জিনিসগুলোকে আমাদের ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। কোন জিনিসটা আমাদের জন্য ভালো, কোন জিনিসটা খারাপ, এই জিনিসটা বিবেচনা করতে হবে। অপরজন কোনো একটা জিনিস বলল বলে আমাকে তাকে স্বীকার করতে হবে বা সেটা বিশ্বাস করতে হবে, এটা নয়। নিজের মনের ভিতর প্রশ্ন জাগাতে হবে যে ওই জিনিসটা করব সেটা ঠিক কি না, ঠিক ভুল বিচার করা শিখতে হবে। অন্ধের মতো বিশ্বাস করলে এরকম ঘটনা হতেই থাকবে যে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মন্দির ভাঙবে, মসজিদ ভাঙবে, গির্জা ভাঙবে, এই ভাঙাভাঙি জিনিস, এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে হিংসা করবে, মারবে, এরকম জিনিস ঘটতেই থাকবে। আমরা ধর্ম করি কেন? আমাদের জীবনটা যাতে ভালোভাবে অতিবাহিত করতে পারি, সেই জন্যই আমাদের ধর্ম পালন করতে হয়। সঠিক পথে যেন চলতে পারি, সকলের সাথে যেন ভালো ব্যবহার করে চলতে পারি, আমাদের জীবনটা যেন সুখে শান্তিতে অতিবাহিত হয়, এই জন্যই তো আমরা ধর্ম পালন করি। আর কিসের জন্য? আমরা বর্তমানে যে কাজগুলো করছি সেই কাজের ফল হিসেবে যে আমরা বিশ্বাস করি স্বর্গ আর নরক, আমরা ভালো কাজ করলে স্বর্গে যাব, খারাপ কাজ করলে নরকে যাব। তো এই যে স্বর্গ আর নরক, এই স্বর্গ নরক কেউ আদৌ দেখেনি। আমরা বিশ্বাস করি ভালো কাজ করলে আমরা স্বর্গে যাব আর খারাপ কাজ করলে নরকে যাব। এবার কোনো ধর্ম শেখায় না কোনো ধর্মের মানুষকে মারতে বা সেই ধর্মের প্রতিষ্ঠানকে, ধর্মীয় প্রতিষ্ঠানকে ভেঙে গুঁড়িয়ে দিতে। এটা সবাইকেই পর্যবেক্ষণ করতে হবে, অ্যানালাইজ করতে হবে যে আমরা যে কাজগুলো করছি সেগুলো ঠিক কি না। যে মানুষটি ধর্ম পরিবর্তন করতে চাইছে তার কাছে গিয়ে কানমন্ত্র দেওয়া, বা যে মানুষটা ধর্ম পরিবর্তন করতে চায় না কিন্তু তার কানের কাছে গিয়ে কোনো ধর্মের সম্বন্ধে ঘ্যান ঘ্যান করা, এটা কিন্তু স্বীকার্য নয়। যদি